বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের নতুন ৩টি সামরিক স্থাপনা তৈরি করাটা আইন লঙ্ঘন না হলেও এটিকে বৈরী আচরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দ্রুত এই অস্থিরতা দূর করা সম্ভব বলে মনে করেন তারা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চিকেন স্নেক নামে পরিচিত এই শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে ঘাঁটিসহ ৩টি সামরিক স্থাপনা তৈরি করছে ভারত। আসামের ধুবড়ী, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই স্থাপনাগুলো দেশটির বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ বলে গণমাধ্যমকে জানিয়েছে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো। অতি স্বল্প সময়ে ভারতের এমন সিদ্ধান্তকে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বৈরী আচরণ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। কোনো সেনা ক্যাম্প কিন্তু সৎ প্রতিবেশী সুলভ আচরণের লক্ষণ নয়, আলামত নয়। তাহলে এটা এক ধরনের বৈরী আচরণ এবং এটা অশুভ লক্ষণ এক ধরনের। ভারত স্বাধীন হয়েছে প্রায় ৭৭ বছর। ৭৭ বছরে একবারও তারা অনুধাবন করলো না যে এই জায়গাগুলিতে তাদের সামরিক স্থাপনা দরকার। ভারত আমাদের উপর অ্যাকচুয়ালি চাপ প্রয়োগ করা, বিশেষ করে আপনার রাজনৈতিক চাপ, এক ধরনের সামরিক চাপ। এমন অস্থিরতা দূর করতে দুই দেশের কূটনৈতিক বোঝাপড়ার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। তারা যা করছে আমরা কিন্তু সামরিকভাবে এটা ঠেকাতে পারবো না, আমরা আন্তর্জাতিক কোনো প্রভাব বলয়কে ব্যবহার করে ঠেকাতে পারবো না। যেটা আমাদেরকে করতে হবে যে এটা কোয়াইট ডিপ্লোমেসি আমরা বলি একটা টার্ম, যেটা আপনার ব্যবহার করেই হয়তো আমরা এই টেনশনটাকে কিছু নামিয়ে আনতে পারবো। সেটা কূটনৈতিক পর্যায়ে এবং আমাদের সেখানে সামরিক অ্যাটাশেও আছে, তার মাধ্যমে বিষয়টা ভারতীয়দের নজরে আনা উচিত, কর্তৃপক্ষের নজরে আনা উচিত, তাদের যারা কৌশল প্রণেতা আছে তাদের দৃষ্টিগোচর করা উচিত। নির্বাচিত সরকার এলে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন কিছুটা কমবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। কোয়াইট ডিপ্লোমেসি কিন্তু কোনো বিকল্প নেই এবং নির্বাচিত সরকার এসে সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে গিয়ে। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।